এরকম স্টাইল করে আপনাদের ফটোতে যদি আপনারা যে কোনো বাংলা ফন্ট লিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। কারণ বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই দেখে থাকি ফেসবুকে, ইনস্টাগ্রামে এই ধরনের ফটোর মধ্যে আপনার লেখা বাংলা ফন্টে স্টাইলিশভাবে লিখে অনেকেই আপলোড করে। আমরা কিন্তু অনেকেই আছি এভাবে স্টাইলিশ লেখা বাংলা ফন্টটা লিখতে পারি না। তা আপনারা যারা না লিখতে পারেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা খুব সহজেই এরকম বাংলা স্টাইলিশ ফন্টে আপনাদের ছবির উপরে আপনারা লিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি বাংলা ফন্ট লেখার জন্য আমাদের নানান ধরনের ফন্ট ডাউনলোড করে নিতে হয়। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কোনো রকম ফন্ট ডাউনলোড ছাড়াই সেই কাজটি করতে পারবেন। তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব ভিডিও শেষে। জাস্ট আমরা অ্যাপসের কাজগুলো দেখে নিই। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করবো। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা কয়েকটি অপশন পেয়ে যাব। দেখেন, ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, চয়েস ইমেজ ফ্রম অনলাইন। যদি আমরা অনলাইন থেকে কোনো ফটোর মধ্যে লিখতে চাই সেটা কিন্তু খুব সহজে করতে পারবো। জাস্ট আমি আপনাদের ফটোর মধ্যে দেখানোর জন্য আমি জাস্ট গ্যালারিতে চলে যাব। ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই ছবিটি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ডোন্ট ক্রপ এবং ক্রপ দুটি অপশন কিন্তু চলে আসবে। জাস্ট আপনি যদি ক্রপে ক্লিক করেন, ক্রপে ক্লিক করে ছবিটা কিন্তু আপনারা যদি ক্রপ করতে চান তাহলে খুব সহজে ক্রপ করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো জাস্ট আমি এই ছবিটি কোনো ক্রপ করবো না, এর জন্য আমি এখান থেকে ছবিটাকে জাস্ট রাইটে ক্লিক করে দিব। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে ট্যাপ করুন। এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধু এখানে লেখার অপশনটি চলে আসবে। জাস্ট আপনি এখানে যেটা লিখতে চান সেটাই কিন্তু লিখতে পারবেন। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা। ঠিক আছে বন্ধুরা? তারপর এখানে আমি আরেকটি লেখা লিখবো। জাস্ট আরেকবার লেখার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখানে লিখে দিব জাস্ট বন্ধুরা দেখেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই লেখাটি কিন্তু জাস্ট আমি লিখলাম। লেখার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা এই লেখাগুলো ফন্টগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই আপনারা ফন্টে চলে যাবেন। ফন্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই ফন্টগুলো এখানে আসা। ঠিক আছে বন্ধুরা? আপনাদের কিন্তু আলাদা কোনোভাবে ফন্ট ইনস্টল করতে হবে না। জাস্ট এই ফন্টটি এখানে চলে আসার পর আপনি এখান থেকে যে ফন্টটি আপনাদের পছন্দ জাস্ট এই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর বন্ধুরা জাস্ট আমি এখন দ্বিতীয় ফন্টটি এখান থেকে সিলেক্ট করবো। জাস্ট আমি এখানে ক্লিক করার পর বন্ধুরা আমি নিচে চলে গেলাম। নিচে চলে যাওয়ার পর এখন ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পর বন্ধুরা আমি সেই ফন্টটি এখানেও সিলেক্ট করে দিব। ঠিক আছে বন্ধুরা? ওই ফন্টটি আমি যে সিলেক্ট করেছিলাম সেই ফন্টটি এখানেও সিলেক্ট করে দিব। জাস্ট এই ফন্টটি সিলেক্ট করার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ফন্টটি সিলেক্ট করা হয়ে গেল। জাস্ট এখান থেকে আপনি লেখাটাকে যে কোনো সাইডে চাপিয়ে নিয়ে নিতে পারেন। জাস্ট লং প্রেস করে ধরে আপনারা যেখানে সরিয়ে নিতে পারেন, যে জায়গায় মন চায় এখানে কিন্তু এখান থেকে সরিয়ে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো নেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে যদি আমরা সাইজ একটু ছোটো বড়ো করতে চাই তাহলে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা? ছোটো বড়ো করার পর এখান থেকে আপনার মন মতো যেই সাইজটি আপনার বেশি ভালো লাগবে এই সাইজটা আপনি এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর টেক্সটের কালারটি চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনার যে কোনো কালার একটি সিলেক্ট করে দিবেন। টেক্সটের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তারপর টেক্সট অপাসিটিটা এটা যদি আপনারা কমিয়ে বাড়িয়ে নেন, জাস্ট আপনি যদি রাখতে চান যে ছবির লেখাটি আমি আবসা করব তাহলে কিন্তু এটাকে আপনি কমিয়ে দিবেন, তাহলে ছবির লেখাটি আবসা হয়ে যাবে। জাস্ট এটাকে যদি আপনি ফুল দিয়ে দেন তাহলে ছবির লেখাগুলো কিন্তু স্পষ্ট হবে। জাস্ট এখানে যদি লেখাতে বোল্ড দিতে চান জাস্ট আপনি বোল্ডে ক্লিক করবে তাহলে লেখাটি কিন্তু বোল্ড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে এখান থেকে আপনারা আরও অনেক স্টাইল পেয়ে যাবেন। লেটার, ওয়ার্ড, এখান থেকে সব কিছু আপনারা দেখে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো ইফেক্টে। জাস্ট আমরা ইফেক্টে চলে যাই। ইফেক্টে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে যদি আমি গ্র্যান্ড ফিল্ড ওপেন করে দিই তাহলে কিন্তু দেখেন আমার লেখাটা কিন্তু কালারিং হয়ে গেছে বা আলাদা একটি লুক চলে আসছে। ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি এটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখান থেকে লেখাটিকে যদি আপনি রোটেট করতে চান, ঘোরাতে ফেরাতে চান তাহলে কিন্তু এখান থেকে রোটেট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে 38 করে ডাউন করে নিচে নামার পর এখানে গ্লোতে এখানে যদি ক্লিক করেন একটা শ্যাডো পড়বে। এই শ্যাডোর কালারটিও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে গডিতে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা এটা শ্যাডোটি কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে লেখার পর বন্ধুরা জাস্ট আমি এটা উপরেটা আমি এখন করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু দারুণ একটি লুক চলে আসছে। তো লুক চলে আসার পর বন্ধুরা জাস্ট আমরা যদি এখান থেকে পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করার পর বন্ধুরা কালার ফিল্টারে যদি আমরা এখান থেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যে ইমেজটি আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা বা সেটা কিন্তু একটি আপনার কালার আমরা এখানে ইফেক্ট করতে পারবো। জাস্ট আমরা এটা যদি কমিয়ে বাড়িয়ে নিই তাহলে কিন্তু এটা ইফেক্ট চলে আসবে। চলে আসার পর বন্ধুরা স্ক্রল ডাউন করে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্লারে
যদি ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো ব্লারটা এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে মিলিয়ে নিতে পারেন যে এটা কীরকম দেখা যাবে। ঠিক আছে বন্ধুরা, এই সবটি অপশন দেওয়ার পর আপনাদের লেখাটি যখন কমপ্লিটলি হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর বন্ধুরা এটা রেন্ডারিং ইমেজ শুরু হয়ে যাবে। জাস্ট রেন্ডারিং করার পর আমি আপনাদেরকে ছবিটি সেভ করে দেখিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্টলি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই গ্যালারি থেকে আপনারা চাইলে এটাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন এই ধরনের ছবি লিখে। জাস্ট আপনাদের ছবির উপরে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের স্টাইলিশ ফন্টে লিখতে পারেন। তো রেন্ডারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে দেবো। এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন আপনারা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আপনারা বাংলায় লিখন লিখবেন। লিখন লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর বরাবরের মতো একটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন।